ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন 1,60,000 বার। উনি তো ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক। মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার কোনো মেশিন আসছে? আসে নাই। আপনি শ্বাস ছাড়েন, এটা কি? ইন টোটাল কার্বন ডাই অক্সাইড। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, 24 ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন, জিজ্ঞেস করেন না। ভয় পান কেন? মেজর দেখা জিজ্ঞেস করেন না, আপনার জ্ঞান বাড়বে, জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি। 24 ঘন্টা বাহির না করলে শ্বাস বন্ধ হয়ে 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন। মাটির নিচে আল্লাহ 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে। কয়বার? কার্বন ডাই অক্সাইডকে বাহির করে 80,000 বার। আপনি শ্বাস ছাড়েন 80,000 বার, নেন 80,000 বার। ছাড়া নেওয়া দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতর হয়। ন্যানো সেকেন্ড 86,700 সেকেন্ডে 24 ঘন্টা হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন। ওনারা একটা যুক্তি দেয়, যুক্তি কয় ছাড়ার পরে এটা গাছে চলে যায়, গাছ আমাদেরকে রিফাইন করে, তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয়। আমি তো দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে, ওইখানে গাছ কোথায়? বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন, আর এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আপনার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করলো। সব তিনোটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে। গাছ আমারটা নিল কখন, আবার রিফাইন করলো কখন, দিল কখন? সোজা কথা বলতে রাজি না ওনারা, যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন। এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে, ছাড়তে দেরি, ওটা আবার সাথে সাথে পিওর হয়ে ভিতরে যাইতে দেরি করে না। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ দূরে সরায়া দেয়, দূষিতটাকে ধাক্কা দিয়া দেয়, ওটাকে গাছের কাছে পাঠায়া দেয়, তুই খা এটা, আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম। নইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই, যুক্তি দেখ আমাকে, ঠিক না? হ্যাঁ, 95 নাম্বার যেই করোনার সময় মাস্কটা ছিল, যেটা মুখের ভিতরে আটকায়া থাকতো, উনি বলো ওটা দিয়ে অক্সিজেন পাস হয় কি হয় না? এত তাড়াতাড়ি হতো কি করে? ওটার তো 3টা পার্ট হয়। কে বলে? কে বলে হয়? এত তাড়াতাড়ি হয় কি করে? বুঝাক আমাকে যুক্তি দিয়া। আমি তো ঢাকার থেকে এখানে চলে আসি নাই, আমি দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। 103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। চিনি আমি তো, যেটা বুঝাইতেছিলাম ডিমানি বাজার, কিন্তু এখন বাজার নাই, নাম আছে। দোলাই খাল, খাল নাই, নাম আছে। মতি ঝিল, ঝিল নাই, নাম আছে। পদ্মা ব্রিজ হওয়ার পরে ভাঙ্গা গেছেন? আরে গেছেন কেউ? কে গেছেন? হ্যাঁ হ্যাঁ, পদ্মা ব্রিজ হওয়ার পরে নাম আছে, ভাঙ্গা নাই, ইউরোপ ফেল চৌরাস্তায় গেলে। আমাদেরও নাম আছে, ছাপ নাই। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? ডেলি তো বাজেট ব্যয় করে গণায়া দিতে পারবো, আমি কোটি টাকা মিলায়া দিতে পারবো, সময় নাই, নাইলে খুলা দিতাম, এটা ওপেন করে দিতাম, তারপরে মিলাইতাম প্রযুক্তির সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে, যে কোটি টাকা ডেলি আপনার পিছে আল্লাহ খরচ করে। এই জন্যই তো কোরআনে বলছে লাতুস আলুন্না আনিন নাঈম,
প্রত্যেক নেয়ামতের হিসাব নিব তোর কাছ থেকে। কতদিন লাগায় নিবেন তাও বলে দিছে, হতে পারে 50,000 বৎসর দাঁড় করায় নিব। বলবেন 60 বৎসরের হিসাব নিতে 50,000 কেন লাগবে? একটু আগেই তো দেখাইলাম, ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন 1,60,000 বার। উনি তো ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক। মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার কোনো মেশিন আসছে? আসে নাই। আপনি শ্বাস ছাড়েন, এটা কি? ইন টোটাল কার্বন ডাই অক্সাইড। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, 24 ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন, জিজ্ঞেস করেন না। ভয় পান কেন? মেজর দেখা জিজ্ঞেস করেন না, আপনার জ্ঞান বাড়বে। জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি। 24 ঘন্টার বাহির না করলে শ্বাস বন্ধ হইয়া 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন। মাটির নিচে আল্লাহ 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে। কয়বার? কার্বন ডাই অক্সাইডকে বাহির করে 80,000 বার। আপনি শ্বাস ছাড়েন 80,000 বার, নেন 80,000 বার। ছাড়া নেওয়া দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতর হয়। ন্যানো সেকেন্ড 86,700 সেকেন্ডে 24 ঘন্টা হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন। ওনারা একটা যুক্তি দেয়, যুক্তি কয় ছাড়ার পরে এটা গাছে চলে যায়, গাছ আমাদেরকে রিফাইন করে, তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয়। আমি তো দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে, ওইখানে গাছ কোথায়? বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন। আর এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আপনার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করলো। সব তিনোটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে। গাছ আমারটা নিল কখন, আবার রিফাইন করলো কখন, দিল কখন? সোজা কথা বলতে রাজি না ওনারা, যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন। এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে। ছাড়তে দেরি, ওটা আবার সাথে সাথে পিওর হইয়া ভিতরে যাইতে দেরি করে না। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ দূরে সরায়া দেয়, দূষিতটাকে ধাক্কা দিয়া দেয়, ওটাকে গাছের কাছে পাঠায়া দেয়। তুই খা, এটা আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম। নইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই, যুক্তি দেখ আমাকে, ঠিক না? হ্যাঁ, 95 নাম্বার যেই করোনার সময় মাস্কটা ছিল, যেটা মুখের ভিতরে আটকায়া থাকতো, উনি বলো ওটা দিয়ে অক্সিজেন পাস হয় কি হয় না? এত তাড়াতাড়ি হইতো কি করে? ওটার তো 3টা পার্ট হয়। কে বলে? কে বলে হয়? এত তাড়াতাড়ি হয় কি করে? বুঝাক আমাকে যুক্তি দিয়া। আমি তো ঢাকার থেকে এখানে চলে আসি নাই, আমি দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। 103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। চিনি আমি তো, যেটা বুঝাইতেছিলাম, মুসলমান তো বানাইলেন আপনাকে, কিন্তু রং কোথায়? কালকেই চেহারা কি করে দেখাবেন? একটা তো জিজ্ঞাসা করবে। আল্লাহ, আমি আজকে মিলাইতে পারতেছি না, কালকে আল্লাহ মিলায় দেখাবে। তোর উপরে এত বাজেট ব্যয় করছি, ডেলি আল্লাহ বলতি কয়বার বল? এইখানে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, একজনও নাই। 200 বার আল্লাহ বলে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। ওই একজন হাত উঠেছে, তাও মনে হয় বয়ান শুই না তারপরে শিখছে। 200 বার আল্লাহ বলে না,
10 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? চেহারাটা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? কোন আইডি নিবেন? তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। হ্যাঁ, হাজারো ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বাড়ির ঐতিহ্য আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। এরকম শত কবর আমাকে কাঁদাইতো না। শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে, চিৎকার। জান্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিল, সিরুফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা মাঝে মাঝে দেখো। গাজীপুরের মানুষ, বাওয়াল আছে আপনাকে ওইখানেই, মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল। বাওয়ালের রাজা নাই, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে। কে কেস করছে এটাও আমি জানি, মনে হয় জানেন না, ঠিক না? জানেন? জানেন বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন? ঐতিহ্যগুলা দেখতে বলছে, পুরান ঐতিহ্য দেখো। সিরুফি দিয়ারিহিম অন্দুরফি আসারিহিম, এদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো। তারপরে জিজ্ঞাসা করো, আইনা হাল্লু, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? কবিও তো বলে, পড়া রহ জায়েগা यही ঠাট সারা, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिबी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, সোনার গা আছে শাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। সব বাদ দেন, যার জন্য সব তৈরি উনি নাই। আসমান জমিন সবকিছু তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, উনি নাই। শুধু ঐতিহ্য থেকে যাবে, কি জবাব দিবেন কালকে? বলেন কি জবাব দিবেন? পরশ পাথরের ছোঁয়া দিয়া তো আপনাকে সোনা বানায় দিল, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মানুষ, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মুসলমানের ঘরে অস্তিত্ব, রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে, উম্মতে মুহাম্মাদি। জানেন আপনার ভাগ্য কত বড়? দেখি বোঝেন কিনা। 80 বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো 80 বৎসর ছিলি কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি বলে 1 বৎসরেই তো 365টা রাত্রি ছিল, তুই 80 বৎসরে 1 রাত্রি, আবারও বুক ফুলায় বলতে পারতো, চেতেন কেন, 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস, 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কি করে? আপনি কি কোরআনে বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? এই ভাগ্য তো আপনার খুলে দিছিল। আদম আলাইহিস ইসলামেরটা তো আদম আলাইহিস ইসলাম তো বলতেছিল, ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া, আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু আমার থেকে কোটি গুণ ভালোবাসা পীড়িত হইল উম্মতে মুহাম্মদের সাথে। আমি একটা ভুল করছি, 350 বৎসর কাদাইছেন। উম্মতে মুহাম্মদি সারাদিন ভুল করবে, রাত্রে ডাইকা ডাইকা না মাফ করে দিবে। এখন ডাকতেছে, একজনও তো নেই ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। রাগ হয়ে গেলেন? একজনও তো এইখানে, এক যুবকও নেই। সারাদিন যা করলো,
আমার কোনো আপত্তি নাই যদি ও ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলতো, মালিক সারাদিন তো কিছু করতে পারি নাই, ঘুমাইতে চললাম, উঠাইলে হবে সকাল, না উঠাইলে হবে পরকাল, বিদায় আমি মাপ চায় ঘুমাইতেছি। এতটুক বলে তো একজনও ঘুমায় না। রাগ হয়ে গেলেন? অযৌক্তিক? তাইলেও তো চলতো। সকালে উঠেও তো তওবা করে না যে আজকে সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না। কতজনই তো আছে সেই জায়গায় যা অফিসে গেল, ঘন্টা পার হইল না, খবর আসলো লাশ আসতেছে, রেডি হও, চলে গেছে দুনিয়ার থেকে। বসা তো ছিল গোড়ার উপরে, ডিজিটাল গোড়া, মোটর সাইকেল ডিজিটাল গোড়া, গোড়ার উপর থেকে তো চলে গেল। না শ্রীপুরে দু একটা কাহিনী অ্যাক্সিডেন্টের নাই? হ্যাঁ, সকালে উঠে তো তওবা করে না যে আল্লাহ তওবা করলাম, সূর্য ডুবতে দেখবো কি দেখবো না জানি না। ভাগ্য তো খুলছিলেন আপনার, রাত্রে তো ডাইকা ডাইকা মাফ করেন, আর দিনে তো হাত প্রসারিত করে বসে থাকেন। নাইলে হাদিস কোত্থেকে আসলো? ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন আল্লাহর কাছে তওবা করে মাফ করায় নেয়। সুযোগ তো দিছিলেন উম্মত বানায়া, নবীর আদর্শ কই? কোন জায়গায় নবীর আদর্শ আছে? বানায়া তো দিছিলেন আপনাকে সোনা। না চিনলে এরকমই হয়। একটা কথা আছে না, চকচক করলে সোনা হয় না, না চিনলে পিতল মনে হয়, ঠিক না? চিনি তো নাই, বানায়া তো দিছিলেন সোনা, নবীর আদর্শ তো নাই। শ্রীপুরের মানুষ ভালো মতে শোনেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে আসেন কোন দাওরা মাদ্রাসা থাকলে বুখারী শরীফ, আমি খুইলা দেখায় দেই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, পঞ্চম পারায় এই হাদিস 2 বার আছে, 2 বার। সর্বপ্রথম প্রশ্ন হবে, রহমতের ছোঁয়া দিয়া তোকে সোনা বানাইলাম, কেমন সোনা? এমন সোনা, যদি এটা সোনাই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হইতে চাইতো? নবীরা কেন উম্মত হইতে চাইতো? তোকে তো সোনা বানায় দিছিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, নিজের হাতে বাছাই করা। বলই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিলি? প্রথম প্রশ্ন হবে, প্রথম একের ভিতরে 3টা, এটা ওকে, বাকি 2টা জিজ্ঞাসাই করবে না। এটা ওকে না তো বাকি 2টোও জিজ্ঞাসা করবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া গ্রহণ না 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 না। বলতে বলতে যদি মরেও যান তারপরও লা ইলাহা গ্রহণ হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মালা গলায় না পড়বেন। ভালো মতে বুঝেন আমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনা না নিবেন, গলায় মালা না পড়বেন, গ্রহণ না আল্লাহর কাছে। বলো ওলামা গ্রহণ কিনা? কেউ লা ইলাহা মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, বলো ওলামা গ্রহণ হবে কি হবে না? হবে না। এই জন্যই তো প্রথম জিজ্ঞাসা করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আজকে তো নবীর আদর্শই নেই, রহমতের ছোঁয়া দিয়ে তো আপনাকে সোনা বানায় দিল। আদর্শ থাকলে যুবক এরকম চুল কাটে কেন? 14 তারিখ উদযাপন করে কেন? জিজ্ঞাসা করেন। 31st নাইট করে কেন? 14 তারিখ কি জান্নাতে নাই? জান্নাতের মজা তো সবচেয়ে বেশি 2টা। সবচেয়ে বড় মজা কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা পাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, চাওয়ার সুযোগই দিবে না, নিষেধ আবার কি? প্রথমে মনে আসে তারপরে মুখে আসে।
আগে মনে আসে তারপরে মুখে আসে, মনে না আসলে মুখে আসে না। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। শ্রীপুরের বাজার দিয়ে রিক্সা চালায় যাওয়ানোর সময় ডাইন পাশে বাম পাশে গিরিলও চোখে লাগে কিন্তু মিলে না। আর যুবক গত সারাদিন কতগুলা যে চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মিলবো তো দূরের কথা। ফুল দিয়েই তো মিলে না, আবার চোখে তাকাইবার মিলা যাবো, এটা হয় নাকি? আজ পর্যন্ত তো ফুল দিয়ে একটারও মিলে নাই। চেহারা তো বলে বারবার শেখ খায়, ওদি সব চেহারা শেখ খাওরা। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাতে দইরা খাড়া করায় বইলা দিব কয়বার শেখ খাইছে, ওর চেহারায় সিল মারা আছে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার। 2 সাত দিবে 4 নেয়ামত দিয়া, চিরদিন জীবন, লা তামুতু আবাদা, কোনোদিন মরবে না, চিরদিন সুস্থ, লা তামরাজু আবাদা, কোনোদিন অসুস্থ হবে না, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 নিয়ামত দিয়া 2 মজা দিবে, মজা যা মনে আসবে তা মিলবে। মা তাস্তাহি, তৃতীয় আরেকটাও আছে, সেটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। মাঝে মাঝে আল্লাহ কিছু লুকায় রাখছে, মাঝে মাঝে খুলবে আর তাক লাগায় দিবে। তাক বুঝেন? তাক বুঝেন? তাক লাগায় দিবে, চিৎকার দিয়ে উঠবে, এটাই লুকুর থেকে। আল্লাহ বলবে কোরআনে পড়স নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন ওয়া জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর চোখে তাক লাগানোর জন্য, তোকে তাক লাগানোর জন্য আমি কোয়ালিটি বানায় রাখছি, তুই দেখতে দেরি, পাগল হইতে দেরি হবি না। জান্নাতের মজা। এই জন্যই প্রথম প্রশ্ন হবে, বিদায় 3টা রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ দিয়া দিয়েছিলেন, কিন্তু আফসোস মানুষ মানবতা নাই, আফসোস মুসলমান রং নাই, আফসোস উম্মতে মোহাম্মদী আদর্শ নাই। কি চেহারা দেখাবেন কালকে? আজকে তো শ্রীপুরে সূর্য বলতে বলতে ডুবছে। হ্যাঁ, এশিয়ার থেকে যখন সূর্য ডোবে, সূর্য ডোবার আগে প্রত্যেক জায়গায় চিৎকার দিতে দিতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। আমি উঠবো কিন্তু তোর দেখা হবে না। হ্যাঁ, হতে পারে এরকম জায়গা আমি চিনি, একটা না, অগণিত চিনি, অগণিত। রাত্রে শুধু চিনি না, গিয়ে আসছি আমি। রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্র 1.5 লক্ষ মাটির নিচে ঢুকাইয়া দিয়েছেন। এক শহর মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। ভূমিকম্প 7.8, যেটা আমাদের দেশে 2013-তে আসছিল 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। আমাদের এখানে একটা ইটও পড়ে নাই, একটা টিনের ঘরও হেলে নাই, কিন্তু তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায়া দিছে, 1.5 লক্ষ মাটির নিচে ঢুকায়া দিছে। হতে পারে সকালে উঠা দেখবেন আপনি আর আমি অন্য জায়গায়। আমি চিনি ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বি আফিয়া, ইয়া রুহ আল্লাহ, ও আল্লাহর রূহ। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে।
তিনটা তো আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছিলেন। যদি আসলেই নিজেকে প্রস্তুতি নিতে চান, হিসাব কিতাব মিলায় যেতে চান, নিজেরটা নিজের দিতে হবে, কেউ কাজে আসবে না, এটাই সত্য। কেউ কাজে আর লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কেউ কাজে আসবে না। যদি স্বামীর